আচ্ছা, তো আমরা এখানে এখন দেখি প্রিন্ট অপশনটা একটু দেখি। ইউজ ড্রাফট কোয়ালিটি, এগুলো অনেক ধরনের অপশন আপনারা পাবেন। প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড মানে যখন প্রিন্ট দিয়ে দিলেন এবং মাইক্রোসফট অফিসটা মিনিমাইজ করলেন তখন এটা ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট হতে থাকবে। প্রিন্ট পেজেস ইন রিভার্স অর্ডার, এই অপশনটা চুজ করলে আমার পেজ নাম্বার সাপোজ 1 2 3 4 5, প্রিন্ট করার সময় কি হয়, প্রথম পেজটা প্রথমে প্রিন্ট হবে, দ্বিতীয় পেজটা পরে প্রিন্ট হবে। তাহলে আমাকে প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমার যেটা লাস্ট পেজ ওটা সবার উপরে চলে আসে। তো প্রিন্ট পেজেস ইন রিভার্স অর্ডার দিলে কি হবে, লাস্ট পেজটা প্রথমে প্রিন্ট হবে। যখন আপনার প্রিন্টিংটা শেষ প্রথম পৃষ্ঠাটা আপনি প্রথমে পেয়ে যাবেন। রিভার্স অর্ডার দিলে এটা একটা সুবিধা হবে আপনার। আমার 5টা পেজ আছে, 5 নম্বর পেজটা প্রথমে প্রিন্ট হবে, 1 নম্বর পেজটা সবার লাস্টে প্রিন্ট হবে। তাহলে আমি আমার অর্ডারটা ঠিকঠাক ভাবে পাচ্ছি। 1 নম্বর পেজ আমার প্রথমেই পাবো আমি। তো প্রিন্ট এক্সএমএল ট্যাগস এগুলো হচ্ছে অন্য কিছু, প্রিন্ট ফিল্ড কোডস এগুলো হচ্ছে অন্য কিছু। অ্যালাউ ফিল্ডস কন্টেনিং ট্যাগ চেঞ্জেস টু আপডেট বিফোর প্রিন্টিং, ট্যাগ চেঞ্জেসটা আমরা দেখেছিলাম, এটা দিয়ে কি হবে, প্রিন্ট করার আগে এটাকে আপডেট করে তারপরে প্রিন্ট করার একটা অপশন দিচ্ছে। Print on front of the sheet for duplex printing, print on back of the sheet for duplex printing, scale content for A4 or 8.5 into 11 paper size, স্কেল করার অপশনটা সিলেক্ট করা আছে। এভাবে আপনারা দেখতে পারবেন অনেক কিছু। সেভের অপশনের মধ্যে কি আছে, প্রম্পট বিফোর সেভিং নর্মাল টেমপ্লেট, এটা ক্লিক করলে নর্মাল টেমপ্লেট সেভ করার আগে একটা মানে একটা প্রশ্ন করবে আর কি, হ্যাঁ শিওর হওয়ার জন্য। অলওয়েজ ক্রিয়েট ব্যাকআপ কপি, এটা দিলে কি হবে, সেভ করার সময় একটা ব্যাকআপ আপনার তৈরি হয়ে যাবে। কাট রিমোটলি স্টোরড ফাইল ইনটু কম্পিউটার এন্ড আপডেট দ্য রিমোট ফাইল ওয়াইল সেভিং, এগুলো আমাদের জন্য না। অ্যালাউ ব্যাকগ্রাউন্ড সেভ, ব্যাকগ্রাউন্ড সেভ মানে আমি কাজ করতেছি মাইক্রোসফট ওয়ার্ডে, অটোমেটিকলি আমার ফাইলটা সেভ হতে পারবে। কন্ট্রোল এবং এস দিলেই সেভ হয়ে যায়। আর টাইম টু টাইম ব্যাকআপের জন্য অটোমেটিকলি সেভ হয়ে যায় রিকভার করার জন্য। কারেন্ট চলে গেল, আপনার পিসি অফ হয়ে গেল, কিন্তু আপনার ফাইলটা কিন্তু আপনি অন করলে আবার পেয়ে যাবেন। এরপরে জেনারেলের মধ্যে কিছু অপশন আছে, প্রোভাইড ফিডব্যাক উইথ সাউন্ড, প্রোভাইড ফিডব্যাক উইথ অ্যানিমেশন, কনফার্ম ফাইল ফরম্যাট কনভার্সন, অনেক ধরনের অপশন এখান থেকে পাবেন। নিচে গেলে আরো কিছু জিনিস আছে, লেআউট অপশন, অ্যাড স্পেস ফর আন্ডারলাইন, অ্যাডজাস্ট লাইন হাইট টু গ্রিড হাইট, অনেক ধরনের এখান থেকে অপশন পাবেন। তো এগুলো ছিল কি ওয়ার্ডের অপশন। এখন রিবনটা আমি দেখি, রিবন কাস্টমাইজ রিবন, রিবনটা কি, এই যে আমি দেখাইছিলাম প্রথম ক্লাসে, এটা হচ্ছে আমার রিবন। এই জায়গার মধ্যে এখন অনেক অল্প একটা আপনি দেখতে পাচ্ছেন ফাংশন আছে, সেভের ফাংশনটা আমি দেখতেছি, আনডু করার বা রিডু করার অপশনটা আমি দেখতেছি, এর বাইরে কোনো অপশন নেই। তো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, কাস্টমাইজ কিভাবে করবেন, এখন মনে করেন আপনি চাচ্ছেন যে কোনো একটা অপশন আমি নিই, ফাইন্ড অপশন, ফাইন্ড অপশন আপনি চাইলে আপনার এই রিবনের মধ্যে অ্যাড করতে পারবেন। ফাইন্ড অপশনটা আমি ক্লিক করলাম, অ্যাড দিলাম, হ্যাঁ অ্যাড দেওয়ার পরে ওয়েট করেন, এখান থেকে আমি মেইন ট্যাবস, অল ট্যাবস, আচ্ছা এটার জন্য একটা গ্রুপ তৈরি করতে বলতেছে, গ্রুপ হচ্ছে এখানে নিউ গ্রুপ, আমি এটা নিউ গ্রুপ তৈরি করে নিই, কাস্টম। ওকে, এখন আমি যদি এই ফাইন ট্যাবটা অ্যাড করতে চাই, অ্যাড করার পরে এটা অ্যাড হয়ে গেল। এরপর আপনি যদি আরো কিছু চান এখান থেকে, প্রিন্টের অপশনটা আমি দিয়ে দিই, প্রিন্ট 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 কোথায়, কুইক প্রিন্ট, প্রিন্ট, এটা আমি অ্যাড করে দিই। তো এটা হচ্ছে কাস্টমাইজ রিবনের মধ্যে সেভ হচ্ছে, এটা কোথায়, হোম ট্যাবের মধ্যে হচ্ছে। আচ্ছা এগুলোকে তাহলে আমি চেঞ্জ করতে পারবো, এগুলোকে আমি রিমুভ করে দিই, এগুলো আমার লাগবে না।
এই কাস্টমাইজেশন গুলো হচ্ছে আমার এই ট্যাবগুলোর জন্য, হোম ট্যাব, ইনসার্ট, ডিজাইন, এগুলোর জন্য। এখানে আমি চাইলে কোনো কিছু অ্যাড করতে পারি, আবার রিমুভ করতে পারবো। অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমি ক্লিক করার সময় মিস্টেক করেছিলাম। আমার এই কুইক অ্যাক্সেস টুলবারটাতে আমি এখন কাস্টমাইজ করব। তো এখন আমি চাচ্ছি যে সাপোজ আমি এখানে প্রিন্ট অপশনটা আছে কিনা দেখি। কুইক প্রিন্ট এটা আছে, আমি অ্যাড করি। অ্যাড করার পরে ওকে করব আমি। ওকে করার পরে আমার কুইক অ্যাক্সেস টুলবারে দেখেন প্রিন্টারের অপশনটা চলে আসছে। তো কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা ইউজ করি কেন? আমার কাজটা সহজে করার জন্য। এখন আমি এখানে ক্লিক করলেই এটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি ফাইলে যাই, আবার অপশনসে যাই। অপশনসে গিয়ে কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে অনেক ধরনের অপশন আছে। ফাইন্ড অপশনটা যদি আমি অ্যাড করতে চাই, ফাইন্ড আমি দিয়ে অ্যাড করে দিব। অ্যাড করার পরে ওকে করলাম। করার পরে দেখেন এখন ফাইন্ডটাও অ্যাড হয়ে গেল। এগুলোকে রিমুভ করতে চাইলে আবারও আপনি কি করবেন, অপশনসে যাবেন। অপশনসে গিয়ে কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে যেটা যেটা প্রয়োজন নেই ক্লিক করবেন এবং রিমুভ দিবেন। ক্লিক করবেন এবং রিমুভ দিবেন, এগুলো রিমুভ হয়ে যাবে। এখন এগুলো রিমুভ হয়ে গেল। আর এই অপশনগুলো এখান থেকেও করা যায়। ছোট্ট একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে এখানে আপনি কুইক অ্যাক্সেস টুলবারটাকে কাস্টমাইজ করতে পারবেন। মোর কমান্ডসে ক্লিক করলে এখানে কিছু টিক করার অপশন আছে, যেমন স্পেলিং এন্ড গ্রামার, কুইক প্রিন্ট, এখানে অপশনগুলো আছে। এখান থেকে আপনি চাইলে ক্লিক করলে অ্যাড করতে পারবেন এবং অপশনসে গিয়ে আবার ক্লিক করলে এগুলো রিমুভ করতে পারবেন। বাড়তি কিছু চাইলে মোর কমান্ডসে গেলেই এই অপশনটা আবার চলে আসবে। এখান থেকে আপনার যা মন চাই এখান থেকে আপনি চুজ করে করে অ্যাড করতে পারবেন। আর কাস্টমাইজ রিবনটা কি? কাস্টমাইজ রিবনটা হচ্ছে আপনার এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, এগুলো চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। হোম ট্যাবের মধ্যে গিয়ে একটা গ্রুপ তৈরি করে আলাদা করে জিনিসগুলো অ্যাড করতে পারবেন। ইনসার্ট ট্যাবের মধ্যে করতে পারবেন। এভাবে বিভিন্ন ধরনের আপনারা জিনিসগুলো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডের অপশন। এই অপশনগুলো জেনে রাখা ভালো, কোনো সময় মিস্টেক করলে এখানে গিয়ে সংশোধন করতে পারবেন। আচ্ছা, ওপেনের মধ্যে আমি গেলাম। ওপেনে যাওয়ার পরে রিসেন্ট ডকুমেন্টস দেখেন এখানে কয়টা আসছে। আমার যতটুকু মনে আছে 24টা পর্যন্ত আমরা ওখানে সিলেক্ট করা ছিল। তো এই অপশনগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, এরকম অনেক ধরনের অপশন আপনারা চুজ করতে পারবেন। সেভ এস এর মধ্যে যাওয়ার পরে আমার রিসেন্ট ফোল্ডারগুলো দেখেন, এটা লিমিটেশন এরকম। তো আমি যদি সেটিংগুলো চেঞ্জ করি তখন লিমিটেশনগুলো চেঞ্জ করতে পারবো। তো এই ধরনের কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। তো শর্টকাটগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। শর্টকাটের ফাইলটা আমি শেয়ার করে দিলাম। আর বাংলা টাইপিংটা কিভাবে করতে হয় অ্যাগ্রো দিয়ে ওটা আমি দেখিয়ে দিলাম। তো এই সফটওয়্যারটা হচ্ছে ফ্রি একদম, অ্যাগ্রোটা ফ্রি। অ্যাগ্রোটা আপনার যখন প্রয়োজন হবে ইউজ করবেন, প্রয়োজন না হলে ওটাকে রিমুভ করে দিবেন। রিমুভ বলতে আমি একটু দেখাই। অনেক সময় কি হবে, গুগল ক্রোমে গেলে অনেকের হয়তো বাংলাটা চলে আসে বারবার। তো এই যে এখানে এই যে উইন্ডোটা আসছে অ্যাগ্রো কিবোর্ডে, ওর মধ্যে ক্লিক করে এক্সিটটা দিলেই এটা চলে যাবে। তো অনেক সময় বাংলা এবং ইংলিশ লিখতে প্রবলেম করলে এখান থেকে চুজ করবেন ইংলিশ বাংলা। বাংলাটা চুজ করে তারপরে করবেন এবং ফন্টটা ইনস্টল করে নেবেন। ফন্ট ইনস্টল না করলে হয়তো প্রবলেম করতে পারে। ওকে, আপনার যদি পিসির মধ্যে কোনো বাংলা ফন্ট না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। অ্যাগ্রোর সাথে কিন্তু একটা দুটা ফন্ট আসে, ওটা কাজ করার কথা। তো এভাবে আপনারা বাংলা টাইপিং করবেন, ফন্টগুলো ইনস্টল করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি জাস্ট একটু জিনিসগুলো দেখি।
নেক্সট ক্লাসে আমাদের মনে হয় একটা ফ্রি ডে আছে। ফ্রি ডে বলতে গেলে আপনাদের যে কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারবেন, যে কোনো ডাউট থাকলে ওটা আমরা সলভ করার চেষ্টা করব ক্লাসে। আর সবাই কাইন্ডলি জুমটা পিসি থেকে আসার চেষ্টা করবেন, তাহলে কোনো কারো প্রবলেম করলে স্ক্রিন শেয়ার করলে আমরা জিনিসটা দেখতে পারি এবং বুঝতে পারবো। অনেক সময় কোনো কিছু না দেখলে একটা অ্যাকচুয়ালি বলা যায় না যে প্রবলেমটা কি, দেখলে তখন জিনিসটা ইজিলি সর্ট আউট করা যায় যে কি প্রবলেম হচ্ছে। তো জুমটা একটু আপনারা পিসি থেকে আসার চেষ্টা করবেন, ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আজকের অ্যাসাইনমেন্ট হবে কি বিজনেস কার্ড কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে করতে পারেন। ওকে, তো বিজনেস কার্ডের জন্য আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। ফাইলে গিয়ে প্রথমে নিউতে যাবেন। আজকে কি বিজয় বায়ান্নতে শিখাইছেন টাইপিং? না না, আমরা এভ্রো কিবোর্ড দিয়ে দেখালাম। বিজয় বায়ান্নটা এখন আর ডাউনলোড করা যাচ্ছে না, বুঝছেন? ওটা এখন পেড ভার্সনে চলে ও গেছে। 400 টাকা দিয়ে ওটাকে ডাউনলোড ও করতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইট ব্যান করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে ছিল ফ্রিতে সবগুলা ওয়েবসাইটই ব্যান করা। তো বিজয় বায়ান্নটা চাইলে আচ্ছা আপনাদেরকে কিনে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ছিলাম না তো, এই জন্য শিওর হলাম। সমস্যা নেই, অ্যাভ্রো দিয়ে কাজ চলতেছে, অ্যাভ্রো দিয়ে অনেক সুন্দরভাবে কাজ চলতেছে, কোনো প্রবলেম নেই, অ্যাভ্রো দিয়ে করতে পারবে, কাজ হলেই হ্যাঁ হলো। হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা চাইলে বিজনেস কার্ড কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা ডিজাইন করতে পারবেন। পেজ লেআউটে গিয়ে সাইজটা চেঞ্জ করতে হবে। সাইজটা চেঞ্জ করার সময় আচ্ছা ভাইয়া, আমরা যে এখানে বিজনেস কার্ড বা ব্রোশিয়ার ডিজাইন সবকিছু যে এখানে করতেছি, হ্যাঁ আর অনেকেই করে, ধরেন মেন প্রফেশনালি যারা করে ওরা ইয়াতে করে আর কি, ফটোশপে বা মানে গ্রাফিক ডিজাইনিং এর মাধ্যমে। হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে ওটা হচ্ছে আপনার গ্রাফিক্সের কোয়ালিটি আরো ভালো পাবেন। আর অনেক কিছু আপনি অনেক কিছু মনে করেন ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, অ্যাডোব হ্যাঁ, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে ডিজাইন করার অপশনটা বেশি, মাইক্রোসফট ওয়ার্ডে তো ওই টুলস গুলা নেই, এখানে তো অনেক লিমিটেশন আছে। না এমনি প্রিন্ট আউটের সময় তো ধরেন দুইটার মধ্যে এরকম কোনো তফাৎ নাই না? প্রিন্ট আউটের সময় তফাৎ হচ্ছে কি, আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপে পিক্সেল পিক্সেল এবং আপনার ইয়া দিয়ে কাজ করে। আহ হাই কোয়ালিটি করা যায়। হ্যাঁ হ্যাঁ, হাই কোয়ালিটি দিয়ে, তো পিক্সেল গুলা জুম করলে নষ্ট হয় না আর কি। তো মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ দিয়ে করলে এগুলাকে জুম করলে জুম আউট করলে এগুলো পিক্সেল গুলো নষ্ট হয়ে যাবে। তো নর্মালি প্রিন্ট করতে পারবেন, নর্মাল ভাবে প্রিন্ট করলে কোনো প্রবলেম নেই, ভালোই প্রিন্ট হবে, সমস্যা নেই। কিন্তু আপনি জুম আচ্ছা, যেমন আমি যদি এখানে বিজনেস কার্ড বানাই আর ওইটা যদি কার্ডে প্রিন্ট করি আর কি, যেটা বিজনেস কার্ড তো নর্মালি মোটা কার্ড গুলো হয়, তখন কি কোনো মানে সমস্যা হবে? সমস্যা হবে না, কিন্তু যারা প্রিন্টের কাজ করে ওনারা ইলাস্ট্রেটর বা ফটোশপ এর ফাইল গুলাই প্রিফার করে বেশি। কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আচ্ছা কিভাবে করতে হয় এটা জাস্ট আমি দেখাচ্ছি আর কি, অপশনটা যেহেতু আছে। হ্যাঁ, আচ্ছা বুঝছি। হ্যাঁ, তো এখন দেখেন আমি আবার দেখাই। পেজ লেআউটে গিয়ে আমার মার্জিন গুলা আমি পুরো ঠিক করবো, সাইজটা নিয়ে নিই, পেজ সাইজ। পেজ সাইজে যাওয়ার পরে মোর পেপার সাইজে যাব। মোর পেপার সাইজে যাওয়ার পরে এখানে এখন লেটার চুজ করা আছে, এটাকে চুজ করে আমি কাস্টম সাইজ দিব। কাস্টম সাইজের মধ্যে আমি টাইপ করতে পারবো, সাপোজ আমি 3/2 দিচ্ছি, 3/2, 3/2 দিলাম। এখন আমার মার্জিনটা আমি দেখি, মার্জিনটা হচ্ছে এভাবে, টপ থেকে 1 ইঞ্চ, চারদিক থেকে 1 ইঞ্চ 1 ইঞ্চ ওরা ছাড়তেছে। তো এটাকে চাইলে 0.5 করা যায়, 1 থাকলেও প্রবলেম নাই, অ্যাকচুয়ালি সমস্যা নেই। আমি এটা ওকে দিয়ে দিই। ল্যান্ডস্কেপ চুজ করি, ল্যান্ডস্কেপ করলে ভালো হবে। টপ মার্জিনস আর টু লার্জ, আচ্ছা এটা অনেক লার্জ, এটাকে আমি চেঞ্জ করি, 0.5 করে দিয়ে দেখি আমি। চারদিক থেকে 0.5 ইঞ্চের একটা গ্যাপ দিয়ে দেখি আমি। আচ্ছা, এটা হয়ে গেছে। তো এই মার্জিনটাকে চাইলে আমরা কমাইতে পারি, বাড়াইতে পারি। হ্যাঁ, সাইজের মধ্যে গিয়ে মোর পেপার সাইজ, কাস্টম সাইজ 3/2, মার্জিনটাকে চাইলে আপনারা আরো ছোট করতে পারেন, 0.1 বা 0.2 দিতে পারেন।
তাহলে মার্জিনটা ছোট হয়ে যাবে। তারপর এটাকে আমি ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম। ওকে, তো এটা হচ্ছে এখন আমার বিজনেস কার্ডের যে সাইজ 3/2 ইঞ্চ। এখন এটাকে আমি জুম করতে পারি, জুম করে এখন এখানে ডিজাইন করতে পারবো। তো এখানে এখন চাইলে শেপ ইনসার্ট করা যাবে, পিকচার ইনসার্ট করা যাবে। তো চাইলে এখন এখানে ডিজাইনটা করা যাবে। তো অনেক ধরনের অপশন আপনারা এখান থেকে করতে পারবেন। যেটা স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ডের ওটা হচ্ছে 3.5/2 ইঞ্চ। ওকে, 3.5/2 ইঞ্চ। তো আমরা এখান থেকে পেজ লেআউটে যাই, সাইজ, মোর পেপার সাইজে গিয়ে এটাকে 3.5 করে নেব। পুরোটা ঠিক আছে, 3.5/2। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের যে স্ট্যান্ডার্ড সাইজ 3.5 ইঞ্চ/2 ইঞ্চ। এখন চাইলে আপনি এখানে ডিজাইন করতে পারেন, অনেক কিছু লিখে আপনাদের মতো করে স্টাইলটা করতে পারবেন। এখানে চাইলে আপনারা পেজের ব্যাকগ্রাউন্ডটাকেও চুজ করতে পারবেন। পেজ কালারটা আমি যদি এখন ব্ল্যাক করে দিই, আমার কার্ডটা ব্ল্যাক, লেখাটা হোয়াইট, এভাবে আপনারা করতে পারেন। ফন্ট সাইজগুলোকে চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করতে পারবেন। আর শেপের সাহায্যে আপনারা অনেক ধরনের শেপ এখানে দিতে পারেন। আমি এখানে একটা লাইন তৈরি করতেছি, লাইনটাকে আউটলাইন করে এটাকে আমি হোয়াইট করব। হোয়াইট করার পরে ওয়েটটাকে আমি একটু বাড়াই দিই। তারপর এটা সেন্টার আছে কিনা আমি অ্যালাইনে গিয়ে এটাকে সেন্টার করতে পারবো। এটা সেন্টার হয়ে গেল। এখন এটা দুই পাশে আমি টেক্সট বক্সের সাহায্যে অনেক কিছু আমি লিখতে পারি। তো এখন এখানে চাইলে আইকন ইনসার্ট করা যাবে, বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করা যাবে, অনেক কিছু লেখা যাবে এখানে। তো এইভাবে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। ফোন, তারপরে আপনার বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, বাম পাশে অন্য কিছু দিতে পারেন দিয়ে এটার যেই ব্যাকগ্রাউন্ড এখন যে টেক্সট বক্সের কালার, এটাকেও চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। শেপ ফিলের মধ্যে গিয়ে ফিল কালারটাকে আপনারা ব্ল্যাক করে নিতে পারেন। ব্ল্যাক করার পরে টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে হোয়াইট করে নিলেই হয়ে যাবে। এভাবে বিভিন্ন ধরনের আইকনও আপনারা ইনসার্ট করতে পারবেন। তো এভাবে মানে আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে কি করা যায় ওটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা ব্রোশারের জন্য আমরা দেখলাম একজনে ডিজাইন করে আমাকে পাঠিয়েছে। এভাবে বিজনেস কার্ডও করা যায়। আর এগুলা সাধারণত চাইলে ঘরে বসে করা যায়, 10-20টা বিজনেস কার্ড ঘরে প্রিন্ট করা যাবে। ওগুলোর জন্য কতগুলা পেপার আসে, ঠিক কিছু পেপার আসে, এগুলো নর্মাল প্রিন্টারও প্রিন্ট করা যায়। তো টুকিটাকি জিনিসগুলো আমরা করতে পারবো, সমস্যা নেই। সাইজটা সেম, পিডিএফ আকারে যদি আমি নিয়ে নিই ডিজাইনটাকে, তাহলে কিন্তু গ্রাফিক্সের দোকানে গেলেই প্রিন্টিং শপের মধ্যে ওনারাও পিডিএফ থেকে প্রিন্ট করতে পারে, প্রবলেম হয় না। তো এভাবে আপনারা একটু ডিজাইনগুলো করবেন, অনেক ধরনের এফেক্ট দেওয়া যায়।
শেপের মধ্যে গিয়ে অনেক ধরনের এফেক্ট আনতে পারবেন। এফেক্ট গুলো কোথায়? শেপ এফেক্ট, 3D শেপ। অনেক ধরনের এফেক্ট আনা যাবে, এখানে অনেক ধরনের এফেক্ট আছে 3D এর মধ্যে গেলে। ফটো ইউজ করলে ফটো ইউজ করতে পারবেন, এখানে আপনি কিউআর কোড যেটাকে বলে কিউআর কোড ইনসার্ট করতে পারবেন। তো অনেক কিছু করা যাবে। কিউআর কোড কই পাবো? ওটা আপনাকে কিউআর কোডের জন্য আপনি গুগলের থেকে ইয়া করতে হবে, গুগলে ইনসার্ট করতে হয় আর কি, ডাইরেক্টলি পারা যাবে না, গুগল থেকে করে নিতে হবে। ছবির মতো ইনসার্ট করলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি ওই ছবিটাই কপি পেস্ট করলে হয়ে যায় কিউআর কোড। আচ্ছা। তো আজকের অ্যাসাইনমেন্ট থাকবে কি, জাস্ট আপনারা বিজনেস কার্ড একটা ডিজাইন করার চেষ্টা করবেন, অনেকভাবে করা যাবে। 3.5 বাই 2 ইঞ্চ নেবেন এবং ল্যান্ডস্কেপ করতে পারেন বা পোর্ট্রেটও করতে পারেন, সমস্যা নেই। এবং এটার দুইটা পিট নেওয়া যায়, কন্ট্রোল এন্টার দিলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড চাইলে দুটোটা ডিজাইন করতে পারবেন। ওকে। আচ্ছা ভাই, আমার ওই যে আপনার ওই ইবুক আর ব্রোশিয়ারটা করা হয়নি আর কি। ব্রোশিয়ারটা অবশ্য আপডেট করছি, আমি কালকের মধ্যে পাঠিয়ে দেবো। ওই আজকে সময় পাই নাই তো। সমস্যা নেই, সমস্যা নেই। পরশুদিন কিন্তু একটা এক্সাম হবে, ঠিক আছে, সবাই একটু প্র্যাকটিস করি। পরশুদিন কিন্তু হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একটা এক্সাম হবে, এটা আমার স্কেডিউলের মধ্যে আছে। কালকের ক্লাস হচ্ছে জাস্ট কিছু ক্লাস ওয়ার্ক আমি দিব করার জন্য, হেল্প এন্ড ডিসকাশন হবে। পরশুদিন কিন্তু একটা এক্সাম হবে, ফুল ক্লাসটাতে এক্সাম হবে, সবাই একটু প্রিপেয়ার হয়ে নিন। ওকে। আর কালকে আমি কিছু ক্লাস ওয়ার্ক করতে দেবো প্র্যাকটিস করার জন্য, আর যে কোনো ধরনের টপিকস হেল্প এগুলো চলবে। ওকে। তো তাহলে আমি ক্লাসটা এন্ড করতেছি তাহলে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।